হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। মাছটা দেখে সবাই হয়তো কেউ কেউ চিনতে পারছেন, কেউ কেউ পারছেন না। এটা অ্যাকচুয়ালি সাগরের মাছ। তো উপকূলীয় অঞ্চলে যাদের বাড়ি, যারা উপকূলীয় অঞ্চলের মানুষ, তারা চিনবে। এই মাছটা মূলত সাগরের মাছ। এটা নদীতে পাওয়া যায় নাকি আমি সঠিক জানি না। এটার নাম আমাদের আঞ্চলিক ভাষায় বলে বৈরাগী মাছ। শুনলে হয়তো সবাই হাসবেন বা যাই হোক। এই মাছটা উপকূলীয় অঞ্চলের মানুষের পছন্দের তালিকায় থাকে সবসময়। মাছটা খুবই সুস্বাদু, কিন্তু প্রচুর কাঁটা, যার জন্যে যারা মাছ খেতে গেলে কাটার জন্য অসুবিধায় পড়েন তাদের কাছে এই মাছটা একদমই পছন্দ হবে না। কিন্তু আমি এই মাছটা খুবই পছন্দ করি। মাছটা যত ছোট থাকে তত এটার স্বাদ বেশি থাকে। আর যখনই মাছটা একটু বড় হয়ে যায়, কাঁটা অতিরিক্ত হওয়ার কারণে মুখে খুব লাগে। আর এই মাছটা এইভাবেই রান্না করে আমাদের ওইদিকে। এই সব কিছু মেখে বসিয়ে দিতে হয়। কষিয়েও রান্না করা যায়, এক একজনের রান্নার ধরন আলাদা। তো আমি মেখে সামান্য পানি দিয়ে বসিয়ে দিতে পছন্দ করি। আমার ছেলের জন্য একটা মাছ ভাজছিলাম, তো আর ছোটরা খেতে পারবে না। এই মাছে প্রচুর কাটা হয়, বাচ্চাদের জন্য এটা আমি মনে করি ভালো না, যেই বাচ্চারা বলতে পারে না, নিজে খেতে পারে না। তো এই ঢেকে দিলাম, সামান্য পানি দিয়ে বসিয়ে দিয়েছি যাতে খুব ভালোভাবে হয়ে যায়। এই মাছটা হয়েছে আমার ছেলের জন্য, সেটা নামিয়ে নিচ্ছি। এই দেখেন, বলতে বলতে বলকও চলে এসেছে। ওর জন্য মাছটা ভেজে রাখলাম। তো একটু আমি উল্টে দিচ্ছি যাতে উপরের পাশটা নিচের দিকে চলে যায় আর সব মাছগুলোই ভালোভাবে হয়ে যায়। ভালোভাবে না হলে তো আর খাওয়া যাবে না। যেহেতু এখানে পানি দিয়েছি খুবই সামান্য, তাই আমার এটাকে উল্টে দিয়েই নেড়ে নিয়ে রান্না করতে হবে। এই যে বলতে বলতে প্রায় রান্না শেষ হয়ে আসছে। খুবই সামান্য পানি দিলেই হয়। মাছটা যেহেতু পাতলা, তো অত বেশি পানির প্রয়োজন নাই। অতিরিক্ত পানি দিলে হয়তো দেখা গেছে মাছের ঝোল টানতে টানতে অনেক সময় লাগবে। এতে কি হয়, আমার মনে হয় যে অতিরিক্ত পানি রান্নাতে ব্যবহার করলে রান্নার তরকারির স্বাদও নষ্ট হয়। এই তো আমার পছন্দের ধনেপাতা, যেটা ছাড়া আমি কোনো তরকারি খাই না। সবাই হয়তো মনে করতে পারে যারা ধনেপাতা খায় না বা পছন্দ করে না এর স্মেল, তারা ভাববে কি রান্না করে প্রতি রান্নার শেষে এটা দেয়। বাট আমার কাছে এটা অনেক ভালো লাগে, এর স্মেলটা অনেক আমার কাছে ভালো লাগে। আমার ডালের ভেতর, তারপরে এই টাইপের মাছের চচ্চড়ি বলেন, মাছ ভুনা বলেন, এগুলোতে যদি আমি যদি ধনেপাতা দিতে না পারি, আমার মনে হয় যে রান্নাটাই আমার অসম্পূর্ণ থেকে গেছে। এই যে দেখতে দেখতে সব পানি টেনে গেছে, আমার ধনেপাতাও সিদ্ধ হয়েছে, আমার রান্নাও শেষ। তো যাদের বাড়ি উপকূলে, তারা চিনে থাকলে সবাই কমেন্ট করবেন, কমেন্টে বলবেন যে হ্যাঁ আপনি চিনেন। এই দেখেন, আমি বেড়ে নিয়েছিলাম।